রাত ঠিক ৩টা। গ্রামের পুরনো সেই বাড়িটা যেন অদ্ভুত এক নিস্তব্ধতায় ডুবেছিল। চারপাশে এমন চুপচাপ যেন সময় নিজেই থেমে গেছে। দূরে কোথাও কুকুরের হালকা ডাকার শব্দ মাঝে মাঝে কানে আসছিল, কিন্তু সেই শব্দ যেন ভয়ের আবরণ ভেদ করতে পারছিল না। রাহাত সেই বাড়িতে নতুন এসেছে, শহরের ব্যস্ততা ছেড়ে একটু শান্তিতে থাকতে চেয়েছিল। গ্রামের এই পুরনো বাড়িটা সে খুব সস্তায় ভাড়া পেয়েছিল। সবাই তাকে সাবধান করেছিল, এই বাড়িতে রাত ৩টের পর কিছু অস্বাভাবিক ঘটে। কিন্তু রাহাত এসব বিশ্বাস করত না। তার কাছে এসব ছিল কুসংস্কার। প্রথম রাতটা শান্তিতেই কেটে গেল, দ্বিতীয় রাতেও তেমন কিছু হয়নি। কিন্তু তৃতীয় রাতে ঠিক ৩টে বাজতে তার ঘুম ভেঙে গেল। কেন ভাঙল সে নিজেও বুঝতে পারছিল না। চারপাশে এক অদ্ভুত ঠান্ডা অনুভব হচ্ছিল, যেন কেউ জানালা খুলে বরফের বাতাস ঢুকিয়ে দিয়েছে, অথচ জানালা বন্ধই ছিল। হঠাৎ ধীরে ধীরে কেউ যেন দরজায় ঠক ঠক করে নক করল। রাহাত প্রথমে ভাবল হয়তো বাতাসের শব্দ, কিন্তু আবার ঠক ঠক ঠক। এবার আর ভুল হওয়ার সুযোগ নেই, কেউ দরজায় দাঁড়িয়ে আছে। রাহাত উঠে দরজার কাছে গেল। বুকের ভেতর ধুকপুক শব্দ বেড়ে যাচ্ছে। সে দরজার ওপাশ থেকে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই, কিন্তু দরজার নিচ দিয়ে এক অদ্ভুত ছায়া দেখা যাচ্ছিল, যেন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তার পায়ের আকার ঠিক বোঝা যাচ্ছে না। রাহাত সাহস করে দরজাটা একটু ফাঁক করল, আর ঠিক তখনই সেই যা দেখল তা দেখে তার পুরো শরীর জমে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে এক কালো অবয়ব। মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু দুটো চোখ জ্বলজ্বল করছে, অস্বাভাবিক উজ্জ্বল, যেন অন্ধকারেই আলো ছড়াচ্ছে। রাহাত দরজা বন্ধ করতে চাইল, কিন্তু তার হাত যেন কাজ করছে না। হঠাৎ সেই অবয়বটা একটু এগিয়ে এলো। তার ঠান্ডা কণ্ঠে ভেসে এলো ফিসফিসে শব্দ, তুমি আমার ঘরে কেন? রাহাত ভয় পেয়ে পিছিয়ে গেল। তার গলা শুকিয়ে গেছে, কোনো শব্দ বের হচ্ছে না। অবয়বটা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে পড়ল। দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রাহাত বুঝতে পারল সে এখন একা না। ঘরের ভেতরের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। লণ্ঠনের আলো কাঁপতে শুরু করল। অবয়বটা ঘরের এক কোণায় দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখ দুটো এক দৃষ্টিতে রাহাতের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঘরের দেয়ালে ঝুলানো পুরনো একটা ছবি পড়ে গেল। ধড়াম! রাহাত চমকে উঠল। সে নিচে পড়ে থাকা ছবিটার দিকে তাকালো। ছবিতে দেখা যাচ্ছে একজন মানুষ ঠিক সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে এখন সেই ছায়া মূর্তিটা, আর ছবির নিচে লেখা মৃত্যু, রাত ৩টে। রাহাতের শরীর কেঁপে উঠল। সে ধীরে ধীরে আবার সেই অবয়বটার দিকে তাকালো। এবার অবয়বটা আর কোণায় নেই, এটা ঠিক তার সামনে দাঁড়িয়ে, একেবারে কাছে। তার ঠান্ডা নিঃশ্বাস রাহাতের মুখে লাগছে। হঠাৎ অবয়বটা হাত বাড়ালো। রাহাত অনুভব করল তার গলা শক্ত হয়ে আসছে, যেন কেউ অদৃশ্যভাবে তাকে চেপে ধরেছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তার চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। শেষবারের মতো সে সেই জলজলে চোখ দুটো দেখল, তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকজন খবর পেল রাহাত মারা গেছে। কেউ বলল হৃদরোগে মৃত্যু, কেউ বলল ভয়ের কারণে, কিন্তু কেউ সত্যিটা জানল না। সেই বাড়িটা আবার খালি হয়ে গেল। আর আজও রাত ৩টে বাজলে সেই দরজায় ঠক ঠক শব্দ শোনা যায়। আর কেউ যদি সাহস করে দরজা খোলে, তাহলে দেখা যায় দরজার সামনে দাঁড়িয়ে আছে আরেকটা নতুন অবয়ব, যে একসময় ছিল একজন মানুষ।